আমাদের মাছমারা তথা পেচারতল এলাকার যেটা উন্নয়নের আরেকটা মাধ্যম, সেটা হলো আমাদের জুন অফিস, যেটা এডিসির জোনাল অফিস। সেটা এতদিন ছিল নর্থ জুন হিসাবে পরিচিত, কিন্তু তিপ্রামাতা সরকারে রিসেন্টলি নতুন সিদ্ধান্ত নিয়েছে যে নর্থ ত্রিপুরা জুনটাকে দুই ভাগে বিভক্ত, এবং আমরা যে জায়গাতে আছি অথবা এই অত্র এলাকার মানুষ যারা যারা রয়েছেন আমরা ঊনকোটি জেলা, এবং সেখানে আরেকটা জুন সংযোজন করা হয়েছে ঊনকোটি জুন হিসাবে। এখন দেখা যাচ্ছে আমাদের দীর্ঘদিন যেটা আমাদের নর্থ জুন ছিল, যে অফিসটা ছিল, সেখান থেকে ঊনকোটি জুনকে সরিয়ে অন্যত্র স্থানান্তরের চেষ্টা করা হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই এলাকার যারা মানুষ আছে তাদের উন্নয়নের কথা চিন্তা করে এবং এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা সেই জুন যাতে স্থানান্তর না হয় তার দিকে লক্ষ্য রেখে আমরা গণ আন্দোলনে নেমেছি, এবং আমরা ধাপে ধাপে প্রশাসনিকভাবে অনেক কাগজপত্র অথবা যোগাযোগ করেছি, কিন্তু তার কোনো স্থায়ী সমাধান এখন পর্যন্ত হয়নি। এবং তিপ্রামাতা তার একতরফা সিদ্ধান্ত অনুযায়ী সেই নর্থ জুন থেকে ঊনকোটি জুনকে আলাদা করে অন্যত্র যে স্থানান্তর করা হয়েছে, আমরা চাইছি ঊনকোটি জুন মাছমারা জুন অফিসেই থাকুক এবং এটা যাতে স্থানান্তর না হয়। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দফায় দফায় যখন আমাদের রিপোর্ট করার পরও কোনো কাজ হয়নি, তারপর আমরা এই গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে মাছমারা জুন রক্ষা কমিটি এবং সমগ্র এলাকাবাসীর সহায়তার মাধ্যমে আমরা যখন কোনো রেজাল্ট পাইনি প্রশাসনিক দিক থেকে, তখন আমরা রাস্তা অবরোধে বাধ্য হয়েছি, এবং আমরা বেশ কিছুদিন ধরে রাস্তা অবরোধের সঙ্গে যুক্ত রয়েছি, এবং আজ 4টি জায়গার মধ্যে রাস্তা অবরোধ চলছে। সেটা হলো আজকে মুখ্যত বিষয়। এটা পেচারতল টু কাঞ্চনপুর রুট NH 44-এ। কতক্ষণ ধরে চলছে? আর রাস্তা অবরোধ আমাদের আজ 3-4 দিন ধরে চলছে, এবং যেটা জোনাল অফিস আমরা এখানে স্ট্রাইক ডেকে এটা বন্ধ করে দিয়েছি প্রায় আজ মোটামুটি 1 সপ্তাহ হলো। এটা আমাদের সিদ্ধান্তের উপর কোনো হস্তক্ষেপ না করা হয় অথবা আমাদের সিদ্ধান্তকে গ্রাহ্য করা না হয়, তা আমরা আরও বৃহৎ থেকে বৃহৎ আন্দোলনের দিকে ধাবিত হব। গতকাল আমাদের DCM স্যার 2 জন এসেছিল, আজ SP স্যার এসেছে, তারপর ADM স্যারও এসেছে, এবং তারই প্রকৃতি আমরা এখন পর্যন্ত কোনো সদুত্তর পাইনি। এবং সবাই চেষ্টা করছে, আমরা চাইছি না রাস্তা অবরোধ করতে, কিন্তু আমরা চাইছি যে আমাদের সিদ্ধান্ত মোতাবেক এখানে জুন অফিসটা থাকুক, এবং আমরা এখন কোনো সদুত্তর পাইনি। তো গিয়ে আয়া দাঁড়ে কই যাইবা? কৃষ্ণতিলা কে লিগে এখানে দাঁড়ানো? এই তো রাস্তা ব্লক দিকে। কত সময় ধরে? 11টা থেকে এখন কইটা বাজে 5টা বাজে। কি কারণে রাস্তা বন্ধ? এটা ওই জোনাল অফিসে কিটা জানি বলে গেছে, আমি সত্যি কইতে পারি না। রাস্তা স্ট্রাইক বন্ধ করে রাখছে ধর্মনগর যেতাম। এটা মাছমারা কাঞ্চনপুর রোড। কারা বন্ধ করছে? কারা লোকাল মানুষ। কি কারণে? শুনতেছি তারা দাবি এখানে জোনাল অফিস ট্রান্সফার হয়েছে, এটা আটকাইতে। কতক্ষণ ধরে? আমি তো সকাল থেকেই আটকানো, আর কালকে থেকে বোধহয় বুঝে তারা এদিকে কেউ আইছিল কথাবার্তা বলার লেগে? জানি না, দেখছি না। আরো কতক্ষণ লাগতে পারে কিছু? এগুলিও হইতে পারতাম না। কই যাবেন আপনি? আমি ধর্মনগর গেট কি হইছে? এখানে ওই মাছরা জোনালটা এখান থেকে ট্রান্সফার করে লিছে আর কি, 2 ভাগে ভাগ করে লিছে। একটা গেছে কাঞ্চনপুর, একটা গেছে
পুংলুক বোধহয় তো ওইটার লাগে তারা পথ অবরোধ করছে, কালকে অবরোধ করছে, আজকেও করছে। জোনাল অফিসে যদি পুনরায় এখানে না আনে তাহলে তারা এই আন্দোলন করতে করবো, এটা করতে থাকবে। আর এরকম পথ অবরোধ আরও বিভিন্ন করবো। কত সময় ধরে তারা হ্যাঁ কত সময় ধরে আছে কেন তারা তো সকাল থেকে এখানে সমস্যা হইতেছে না আপনারা? সমস্যা তো কিনা সোয়ালে কুমার গেছে, কুমারতে আইছে, সার নাই, খাওয়ার নাই, যা টিপও দিতে পারতেছি না, অন্য দিকে টিপ আসলো, টিপটিও ক্যান্সেল করছি। আমরা এটা বিরক্ত না নিই। এখানে কি কেউ পুলিশ টুলিশ আইছিল? পুলিশ তো আসলো, তারা তো সাইডে বয়ে দিচ্ছে।